আর্ট পেপারে চারি সাইডে এইভাবে আমি এখানে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, যাতে সুন্দর করে বর্ডারটি করা যায়। এরপরে আমি এখানে যা যা পেন্সিল ইউজ করছি সেই পেন্সিলগুলো খুবই সিম্পল, যে কোনো গ্রাফাইট পেন্সিল নেওয়া যেতে পারে 2B বা 4B। ওকে, এরপর দেখো আউটলাইনটা শুরু করছি আমি ঠিক এইভাবে, যে প্রথমে কানের 2 পোর্শনে আমি দুটো পয়েন্ট এখানে করে নিলাম। তারপর মাথার যে ওপরের অংশটি হবে সেই ওপরের অংশটিকে ঠিক এইভাবে আমি এখানে করে নিচ্ছি। ওপরের পোর্শন থেকে আমি ঠিক এইভাবে, তোমরা যেভাবে লাইনটা দেখতে পাচ্ছ সেইভাবে একটি কার্ভ লাইন আমি এখানে ড্রয়িং করে নিলাম। ওকে, তো এই পোর্শনটা হয়ে যাওয়ার পরে দেখো লেফট হ্যান্ড সাইডের কানটিকে আমি ড্রয়িং করছি, এবং লেফট হ্যান্ড সাইডের যে কানটি হয়ে যাওয়ার পর রাইট হ্যান্ড সাইডের কানের যে আউটলাইনটা হবে সেটাকে আমি ঠিক এইভাবে এখানে ড্র করে নিচ্ছি। তো এই পোর্শনটাকে সুন্দর করে লাইনগুলোকে করে নিতে হবে ঠিক এইভাবে। এবারে নিচে থুতনির পোর্শনটা যেটা রয়েছে সেই পোর্শনটাকে করার জন্য আমি এখানে অল্প অল্প করে এবং খুব হালকা হালকা করে আমি লাইন 2 সাইড থেকেই কিন্তু ড্রয়িং করে নিলাম। এরপর থুতনির পোর্শনে যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোকে আমি ঠিক এইভাবে এখানে করে নিচ্ছি। চশমার ফ্রেমের পোর্শনটা আমি কানের সাইড থেকে এইভাবে ড্র করছি। দেখো নাকের পোর্শনটাকে ওখানে আমি পয়েন্ট করে নিলাম, এবং এরপর 2 সাইডে চশমার ফ্রেমের পোর্শনটা করে নিয়ে এবার বাকি প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডের ফ্রেমটাকে ওখানে করে নিচ্ছি, এবং একই রকমভাবে লেফট হ্যান্ড সাইডের পুরো ফ্রেমটাকে হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। এটা করার সময় কিন্তু একটু রাউন্ড করার চেষ্টা করতে হবে, যেমনটি আমি এখানে করার চেষ্টা করছি। দেখো খুব আলতো আলতো করে হালকা হালকা করে এই রাউন্ডগুলোকে আমি এখানে করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা নতুন বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে এসেছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে ছবি আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবার দুটো চশমা করে নেওয়ার পর প্রথমে লেফট হ্যান্ড সাইডের আমি চোখটিকে এখানে করছি ঠিক এইভাবে। চোখ এবং চোখের যে সমস্ত লাইনগুলো হবে সেই লাইনের রেখাগুলোকে আমি প্রথমে এখানে করে নিচ্ছি। আর এটা করার সময় দেখতে হবে যে রেফারেন্স ড্রয়িং যেটা দেখে তোমরা প্র্যাকটিস করছো সেটা কিভাবে আছে সেটাকে ভালো করে সূক্ষ্ম করে আগে প্রথমে দেখে নাও, এবং তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস করো। দেখো লেফট হ্যান্ড সাইডের চোখ এবং রাইট হ্যান্ড সাইডের চোখ মোটামুটি হয়ে গেছে। এখানে আমি প্রথমেই কোনো শেডিং এর কাজ আজকে করছি না, জাস্ট এইভাবে লাইনগুলোকে এখানে ড্র করে নিচ্ছি, এবং তারপর কপালের ওপরে যে লাইনগুলো হবে রেখাগুলো হবে সেইগুলো আমি এখানে করে নিয়ে নাকটিকে ড্র করে নিচ্ছি। যেমন আমরা গান্ধীজির নাকের পোর্শনটা দেখেছি একটু নিচের দিকে নামানো অবস্থায় থাকবে, সেইভাবে করে নিয়ে এবার গোফের পোর্শনটা নাকের নিচ থেকে আমি ঠিক এইভাবে ড্রয়িং করছি। আচ্ছা, এবারে এটা হয়ে যাওয়ার পর ঠোঁটের পোর্শন বা লাইনগুলোকে আমি এখানে করে নেব ঠিক এইভাবে। এরপর থুতনির নিচের অংশের ভাঁজটাকে আমি ঠিক এইভাবে এখানে করে নিচ্ছি। বন্ধুরা, এই পোর্শনসগুলো হয়ে যাওয়ার পরে এবার বাকি গাল এবং মুখমণ্ডলে যে সমস্ত রিঙ্কেলসগুলো রয়েছে সেই লাইনগুলোকে করে নিয়ে গলার পোর্শনটাকে আমি এবার ড্র করব। আর একই রকমভাবে গলার অংশটাকে আমি এখানে করছি। গলায় যে সমস্ত ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোকে আমি এখানে ড্র করে নিলাম এইভাবে। এরপর ঘাড়ের পোর্শনে যে কাপড়টা রাখা আছে গান্ধীজির এক সাইড করে সেটাকে আমি এখানে করে নিচ্ছি। এটাকে শুধু লাইনটাকে এখানে করছি, শেডিং বা কালারের পোর্শন আমি নেক্সট ভিডিওতে করব। আজকে শুধুমাত্র এই আউটলাইনটার ওপরে আমি তোমাদের সাথে ডিসকাস করে নিলাম, এবং বাকি পোর্শন গুলো নিয়ে আমি নেক্সট পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো মাথার ওপরের অংশ পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেই ব্যাকগ্রাউন্ডের আউটলাইনটাও এখানে খুবই হালকা হালকা করে আমি করে নিচ্ছি। এখানে ডার্ক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা হালকা করে লাইনগুলোকে আমি এখানে করে নিচ্ছি। এই পোর্শনটা এখানে হয়ে গেল। এরপরে বাকি যে সমস্ত লাইনগুলো হবে বা ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ আর কি, ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট লাইনগুলো যে রেখাগুলো আছে যার উপরে নেক্সট আমি কালার কম্বিনেশনসগুলো অ্যাপ্লাই করব, সেই লাইনগুলোকে আমি এখানে আলতো আলতো করে ড্রয়িং করে নিলাম। মোটামুটি ভাবে এখানে প্রায় আউটলাইনটি কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল বেসিক যে আউটলাইনটা ছিল সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেক্সট ভিডিওতে আমি কিভাবে কালার করেছি সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। অতএব তোমরা সবাই সঙ্গে থাকো, এবং অবশ্যই আজকের আউটলাইন ড্রয়িং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে।